ভাই রে ভাই, ইমুতে মাথা নষ্ট করে দেবার মতো 3টি সেটিংস চলে আসছে। আসলে এই সেটিংগুলা আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনার ইমোটা পুরাতন ইমোর মতোই রয়ে যাবে, কোনো সিকিউরিটি থাকবে না। যদি আপনি এই সেটিংগুলো করে রাখেন তাহলে আপনার ইমোটা একদম আপডেট হয়ে যাবে, আপনার সব কিছু থাকবে একদম নিরাপদ। আমি 3টা সেটিংয়ের মধ্যে লাস্ট যে সেটিংটা বলবো সেই সেটিংটা সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি কারোর সাথে SMS করেন, সেই SMSটা যারা ইমোর অফিসিয়াল আছে তারাও কিন্তু আপনার SMS এবং ভয়েস শুনতে এবং দেখতে পারবে না। কোনো হ্যাকারের হাতে যদি আপনার ইমো চলেও যায় তাও কিন্তু আপনার যে গোপনীয় SMS থাকবে সেগুলা কিন্তু কেউ দেখতে পারবে না, ঠিক আছে? একদম একদম ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে দেখাবো। 3টি সেটিংয়ের মধ্যে লাস্ট যে সেটিংটা আমি দেখাবো সেখানে আপনারা দেখতে পারবেন। ভিডিওটাকে স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটাকে দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটিকে অন করে রাখবেন। ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট হ্যাক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। প্রথমত প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আপনার ইমোটা আপডেট আছে কিনা সেটা দেখে নেবেন। আমি আমার ইমোটা আপডেট আছে কিনা দেখে নিচ্ছি। তো দেখেন আমার এখানে 2টি ইমো আছে। তো 2টি ইমোই কিন্তু আপডেট দেওয়া আছে, আমার কোনো আপডেট দিতে হবে না। তো আপনারা যদি ইমোটা আপডেট দেওয়া না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এই সেটিংগুলো কিন্তু আপডেট দেওয়া না হলে আপনি করতে পারবেন না। তো আমরা ইমোতে চলে যাব। ইমোতে আসার পর আপনাদেরকে প্রথম একটা সেটিং দেখাচ্ছি। তো প্রথম সেটিংটা অনেকটা সহজ, কিন্তু আমরা জানি না বিদায় অনেকটাই কঠিন, ঠিক আছে? দেখেন অনেক সময় দেখা যায় কি আমরা ইমো থেকে স্ক্রিনশট বা ভিডিও বা কেউ আমাকে ছবি পাঠাইছে, ছবিটা আমরা ডাউনলোড করতে পারি না, এরকম একটা কিন্তু সমস্যায় আমরা পড়ি। তো এটা বিশেষ করে আমাদের দেখেন ইন্টারফেসটা ঠিক এরকম হয়ে রয়েছে, ডিসপ্লের কালারটা। তো এইরকম হয়ে থাকলে কিন্তু আপনারা এটা কোনো সময়ই স্ক্রিনশট নিতে পারবেন না। তো এটা থেকে বাঁচার উপায় কি? এই সেটিংটা কি করে অফ করবেন, ঠিক আছে? এই সেটিংটা অফ করার জন্য আপনারা উপরের দিকে এইভাবে টাচ করবেন। তো টাচ করার পর এই যে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে প্রাইভেসি চ্যাট, ঠিক আছে? তো এই অপশনটাকে যদি আপনি এনেবল করে দেন, অফ করে দেন, তাহলে কিন্তু এই অপশনটা অফ করে দিলে আপনি এখান থেকে স্ক্রিনশট, ছবি ডাউনলোড এবং SMS কপি করা এবং কোনো কিছু শেয়ার করা আপনি কিন্তু এখান থেকে সব কিছু করতে পারবেন যদি আপনি এই সেটিংটা অফ করে দেন। তো আমরা এখান থেকে এই সেটিংটা অফ করে দেব। তো এইখান থেকে মাঝখানে ক্লিক করে দেব। দেখেন আমার কিন্তু এখন ডিসপ্লেটা সাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি চাই এখান থেকে ছবি, SMS বা যে কোনো কিছু আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না। এটা একটা সহজ, কিন্তু না জানলে অনেকটাই কঠিন, ঠিক আছে? তো অবশ্যই একটা সেটিং দেখিয়ে দিলাম অনেকটা সহজে। 2 নম্বর সেটিংয়ে চলে যাব। তো 2 নম্বর সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা ঠিক আপনাদের আইডিতে চলে যাবেন, আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয়, তো এখানে দেখতেছেন ফ্যামিলি গার্ড, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে যদি আমরা ফ্যামিলি গার্ডে ক্লিক করি, ফ্যামিলি গার্ড যে অপশনটা আপনারা দেখতেছেন এই অপশনটার কাজ কি বা এই অপশনটা দিয়ে আপনি কি করতে পারবেন, ঠিক আছে? এই অপশনটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু বলতে অনেক ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ফ্যামিলি গার্ড হচ্ছে এমন একটা সিকিউরিটি, যে সিকিউরিটিটা যদি আপনি আপনার ফ্যামিলির যত ইমো আছে সেগুলাকে করে রাখেন তাহলে কিন্তু কোনো ধরনের যদি খারাপ SMS বা কোনো ধরনের হ্যাকারের হাতে আপনার ফ্যামিলির কারো ইমো যাবার আগে আপনার কাছে কিন্তু একটা সিকিউরিটি নোটিফিকেশন চলে আসবে, এবং কেউ যদি খারাপ SMS দেয় আপনার কাছে সিকিউরিটি নোটিফিকেশন একটা চলে আসবে।
তো এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক আছে। আপনার ফ্যামিলিকে, আপনি যদি বাহির রাষ্ট্রে থাকেন তো আপনি বাহির রাষ্ট্র থেকে আপনার ফ্যামিলিকে গার্ড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে গার্ড করার জন্য আপনি ফ্যামিলি গার্ড অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এখানে দেখেন ইনভাইট অপশনটা চলে আসছে। তো এখান থেকে আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন, আমার ইমোতে যারা যারা অ্যাড আছে সবার এখানে ইমোগুলা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ফ্যামিলির যাকে আপনি গার্ড করতে চান ঠিক এটাকে আপনি নিয়ে নেবেন। তো দেখেন এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নিয়ে নিলাম। তো এখান থেকে নিয়ে সিলেক্ট করে ইনভাইটে একটা ক্লিক করে দেবেন। তো ইনভাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করা দেওয়ার পর এখানের কাজ কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে। এখন এখান থেকে ও যদি আমার ইনভাইটটাকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে আমার আন্ডারে চলে আসবে। এটা বলতে গেলে কেমন, যেমন ধরেন যদি কেউ ওকে খারাপ SMS করে সেটার নোটিফিকেশন আমার মোবাইলে চলে আসবে। ওর ইমো কেউ হ্যাক করতে চায় সেটার নোটিফিকেশনও কিন্তু আমার মোবাইলে চলে আসবে। কেউ খারাপ ছবি পাঠাইলে সেটার নোটিফিকেশন আমার মোবাইলে চলে আসবে। তো এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা কিন্তু সিকিউরিটি, ফ্যামিলি গার্ড সিকিউরিটি যেটা, এটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি প্রবাসে বসেও আপনার ফ্যামিলিকে আপনি গাইড করতে পারবেন। 3 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এটা করার জন্য মানে আপনি যার সাথে SMS করবেন এবং সেই SMS-গুলোকে একদম গোপনে রাখবেন, একদম গোপনতায় রাখবেন, যে অন্য কেউ যদি আপনার মোবাইল হ্যাক করে নিয়েও যায় সে যেন এই SMS-গুলো দেখতে না পারে, এবং আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির কেউ যদি মোবাইল আপনার ধরেও সেও যেন SMS-গুলো না দেখে। তো এরকম একটা কিন্তু সিকিউরিটি আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আপনার SMS বা ভয়েস বা ছবি কেউ দেখতে পারবে না, এই সেটিংটাকে আপনি করে রাখেন। তো এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এই সেটিংটা করার জন্য আপনি যার সাথে SMS করবেন এবং এটাকে গোপনীয়তা রাখতে চান, এবং এটা কিন্তু এতটাই গোপনীয়তায় থাকবে আপনার কিন্তু ইমোর অফিসিয়াল যারা আছে তারাও কিন্তু আপনার SMS ভয়েস ছবি কিছুই দেখতে পারবে না। আপনারা তার আইডিতে ক্লিক করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন প্রাইভেসি চ্যাট, ঠিক আছে। প্রাইভেসি চ্যাটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ঠিক এখান থেকে আপনারা যদি এই অপশনটাকে এনেবল করে দেন তাহলে কিন্তু আপনার যে SMS-গুলো আছে সেগুলো কিন্তু কেউ দেখতে পারবে না এবং ভয়েসগুলোও কিন্তু কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো আপনারা এটাকে এনেবল করে দিলে কিন্তু শেষ। এখান থেকে দেখেন আপনার ভয়েস এবং SMS কেউ দেখতে পারবে না যখন আপনি ওর সাথে দেখেন আমার এখান থেকে ভয়েস SMS এবং কোনো কিছুই কিন্তু কেউ দেখতে পারবে না যদি আপনি এই অপশনটাকে অন করে দেন। তো দেখেন আমি এই অপশনটাকে অন করে দিয়েছি। এখন যদি আমি ওর সাথে কথা বলি বা SMS করি এখান থেকে অন্য কেউ কিন্তু আমার SMS-গুলা দেখতে পারবে না এবং ভয়েসগুলোও কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনারা অবশ্যই আপনার ইমোতে করে নেবেন, অনেকটাই সিকিউরিটির আওতায় এসে যাবে। তখন কিন্তু আপনাদের আর ইমো হ্যাক নিয়ে টেনশন করতে হবে না। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটিকে অন করে রাখবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।